ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩ দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করে বিক্ষোভ করছে ছাত্রদল। সকাল থেকে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে জড়ো হয় দলটির নেতাকর্মীরা। পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব, বিশেষ একটি রাজনৈতিক দলকে সুবিধা দেওয়া সহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিতর্কিত প্রজ্ঞাপন জারির প্রতিবাদে বিক্ষোভ করছে সংগঠনটি। এই নির্বাচন কমিশন একটা পক্ষের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করে চলেছে। পোস্টাল ব্যালট নিয়ে একটা পক্ষ কিভাবে মানে এক ধরনের টাল বাহানা করা শুরু করছে, যেখানে কিনা দেখা যায় যে আমাদের মানে কারচুপির একটা সম্ভাবনা থেকে যায়। জাতীয়তাবাদী দলের যে মার্কা ধানের শীষ মার্কা, সেটা হচ্ছে পোস্টাল ব্যালটে যে ক্রমিক অনুযায়ী সেখানে অনেক নিচে দেয়া আছে, যেখানে আপনার হচ্ছে এই মার্কাটাকে দেখা যায় না। বিভিন্ন পোস্টাল ব্যালট জামাত ইসলাম নেতাদের বাসায় পাওয়া যাচ্ছে। এটি আমাদেরকে মনে করে দিচ্ছে 2018 সালের নির্বাচনের কথা। সে জাতীয় নির্বাচনের পূর্বে এরকম একটি ঘটনা আমাদেরকে মনে করেই দিচ্ছে যে 2018 সালের একটি নিশিরাতের নির্বাচনের কথা। রাকিব, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 3 দাবিতে বিক্ষোভ করছে ছাত্রদল। তারা কি বলছে জানাবেন, সেই সাথে তাদের পরবর্তী কর্মসূচি কি হতে পারে সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? সকাল থেকে কিন্তু ছাত্র দলের যেসব নেতাকর্মী রয়েছেন তারা এই নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এখন পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলছে মূলত 3টি দাবিতে। ব্যালট পেপারে মার্কা নিয়ে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব আচরণ করছেন এবং একটি রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিচ্ছেন, এমন অভিযোগও তারা তুলেছেন। এবং তারা যেটা বলছেন যে আসলে এই পক্ষপাতিত্বমূলক আচরণ থেকে নির্বাচন কমিশনকে সরে আসতে হবে, সরে না আসা পর্যন্ত এবং তাদের যে দাবি 3টি দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু চলমান থাকবে। এখানে অবস্থান কর্মসূচিতে কিন্তু যেসব নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আসলে বক্তব্য রাখছেন এবং তারা নানা অভিযোগ তুলছেন যে একটি গোষ্ঠীকে আসলে নানাভাবে আসলে সহযোগিতা করছে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এখানে যেসব নেতাকর্মী রয়েছেন আমরা একজন দুজনের সঙ্গে একটু কথা বলবো এবং তাদের কাছে আমরা একটু জানার চেষ্টা করব আসলে যে তাদের অবস্থান কর্মসূচি যে চলমান রয়েছে, আপনাদের অবস্থান কর্মসূচি চলছে, আসলে যে দাবিগুলো আপনারা তুলছেন সেই দাবিগুলো নিয়ে। আমাদের দাবি হলো, আমরা দেখছি নির্বাচন কমিশনার যে পোস্টাল ব্যালট ছাপাইছে সেখানে বিএনপি এবং ধানের শীষের যে প্রতীক সেটা মাঝখানে দিয়েছে। এটা আসলে বিএনপির সাথে এবং দেশের জনগণের সাথে তারা একটা বদমাশি বা ছিটেরি করছে, কারণ এদেশের মানুষের সাথে মিশে আছে যে প্রতীক, সেই প্রতীককে তারা হেন বা মান সম্মানের ভিত্তিতে নিচে রাখছে। এটাই। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। আমরা আরেকজনের কাছে একটু যেতে চাই যে আপনার যে দাবি তুলেছেন অভিযোগটা যদি একটু। আমাদের অভিযোগটা হলো নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিয়েছে। কিভাবে আমাদের যে নির্বাচন কমিশন যে পোস্টাল ব্যালট প্রকাশ করেছে সেটির মধ্যে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশের একটি গুপ্ত রাজনৈতিক দল, একটি রাজনৈতিক দলের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে তারা সরকারের বিভিন্ন জায়গায় তারা প্রভাব বিস্তার করে নির্বাচনকে বানচালের চেষ্টা করতেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশে একটি জনগণের সরকার এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করব। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। যেমনটা বলছিলেন এখানে ছাত্র দলের নেতাকর্মীরা, তারা বলছেন যে আসলে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন এবং তাদের দাবি না মানা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। এই ছিল নির্বাচন কমিশনের সামনে থেকে আমার কাছে সবশেষ। অসংখ্য ধন্যবাদ রাকিব আপনাকে।